আসসালামু আলাইকুম। আমি বর্তমানের বিএনপির সাথে অতীতের বিএনপির কোনো আসলে মিল পাইতেছি না। সেটার একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এখন বিএনপিও অনেকটা মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যেভাবে ব্যবসা করতো, বিএনপিও সেভাবে ব্যবসা করা শুরু করে দিছে। যে বিএনপি অতীতে তিনবার ক্ষমতায় এসেছে, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা ছাড়াই ক্ষমতায় এসেছে। তাদের এটা কোনো দরকার হয় না, উল্টা আরো খালেদা জিয়া এবং কি তারেক জিয়া এটা করাটা ঠিক না বলে তারা বিভিন্ন সময় বক্তৃতা দিছে, এখনো বক্তৃতাগুলো আছে, বয়ানগুলো আছে। এরপরে তারা আবার জামাতকে নিয়ে নির্বাচনও করেছে। এছাড়াও জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমান যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, যে সরকার গঠন করেছিলেন, সেখানে অনেক স্বীকৃত যুদ্ধ অপরাধী, রাজাকার ওইখানে স্থান পাইছিল। তো এই ইতিহাসগুলো আমাদের সবার জানা আছে। এই ইতিহাসগুলা জানা না যে এমন কোনো মানুষ বাংলাদেশে আসে বলে আমার মনে হয় না। এটা বিএনপি নিজে, স্বয়ং বিএনপি নিজেই জানে। এরপরেও বিএনপি কেন এখন হঠাৎ করে এরকম মুক্তিযুদ্ধ নিয়ে বয়ান শুরু করে দিল, যেটা কিনা আওয়ামী লীগের ছিল। যদিও তাদের এটাকে, যারা বুদ্ধিজীবী বলে আমরা পরিচিত, বাংলাদেশের মানুষ চিনে, যদিও তারা সবাই আওয়ামী লীগপন্থী, তারা এটাকে পাত্তা দিয়ে দেয় না। এই যে এখন যদি একজন মুক্তিযোদ্ধা যে আওয়ামী লীগের পক্ষের লোক, তারা যদি কিছু হয়, সবাই হয় হুল্লোড় লাগাই দেয়। কিন্তু বিএনপি করে এরকম কোনো লোক, সে মুক্তিযোদ্ধা ছিল বা মুক্তিযুদ্ধ করছে বা মুক্তিযোদ্ধা আছে, বর্তমানে তার সার্টিফিকেট আছে, সে যদি আক্রান্ত হয় তাহলে ওই পক্ষ থেকে কোনো আলাপ আসে না। তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে মুক্তিযোদ্ধা বলে স্বীকারই করে না। তারা জিয়াউর রহমানকে রাজাকার বলছে, যদিও জিয়াউর রহমান জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, যেটা বীরুত্তম, সেটা পাইছে। এরপরেও তাকে তারা রাজাকার বলতো। সে সেক্টর কমান্ডার ছিল, তার জেড ফোর্স নামে একটা আলাদা সংগঠনই ছিল যুদ্ধের সময়। তাতে কিছুর পরেও তারা জিয়াউর রহমানকে রাজাকার বলছে। তো এখন এই যে বিএনপির বদলে যাওয়া কি জন্য সেটা আমি জানি না। আমি যতটুকু দেখছি, বিএনপি অতীতে কখনো এটা করার প্রয়োজন হয় নাই। কিন্তু এখন তারা প্রচুর মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতেছে সব জায়গায়, যেটা আওয়ামী লীগ করত। অথচ কথা ছিল আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, কথা ছিল আমাদের সবকিছু পরিবর্তন করা। তারা সেটা না করে তারা ঠিক আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি শুরু করে দিছে। অর্থাৎ আওয়ামী লীগের যে শূন্য স্থান আছে, সে শূন্য স্থানটা তারা পূরণ করতেছে। এই হচ্ছে অবস্থা। তো আমার মনে হয় না আমাদের দেশকে নিয়ে আসলে স্বপ্ন দেখাটা খুব একটা ভালো কিছু আশা করাটা আমাদের উচিত না। যেটা দেখতেছি আমরা, ভাবছিলাম শেখ হাসিনা চলে যাওয়ার পর এই পরিস্থিতিটা চলে যাবে, দেশের ভালো নিয়ে তারা সবাই চিন্তা করবে, বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে। কিন্তু না, এখানেও দেশের মঙ্গল নিয়ে চিন্তা নাই, এখানেও শুধু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, তুমি পক্ষে তুমি বিপক্ষে, তুমি এটা তুমি সেটা। আসলে এটা কি কোনো প্রয়োজন আছে? পৃথিবীর কোনো দেশে এরকমটা হয়েছে? স্বাধীন হওয়ার পরে একটা জিনিস নিয়ে কেউ পড়েছিল? কেউ পড়ে নাই। তো আমি আসলে আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানাতে পারেন।